আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন আজকে চিকেন পপকর্নের রেসিপিটি দেখে আসি। এর আগেও একবার দিছিলাম, আজকে আবারও দিলাম। আমি 250 গ্রাম মতো বোনলেস মাংস নিয়েছি, নিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখানে রসুনের পেস্ট আছে 1 টেবিল চামচ, আর লবণ দিয়েছি স্বাদ মতো। 1/2 চা চামচ আদার গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ রাঁধুনি মরিচ গুঁড়া আছে, আর 1 চা চামচ ক্রাশ আছে। এগুলো দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব। এখানে আমি একটু আজওয়ান দিয়ে দিচ্ছি হাত দিয়ে ডলে, আর ধনিয়াটা একটু ভেজে গুঁড়া করে দেবেন, তাহলে একটা সুন্দর সেন্ট হবে। আমি একটু হাত দিয়ে ডলে দিয়ে দিয়েছি, কিন্তু এটা ভেজে গুঁড়া করে মাখালে জিনিসটা খুব বেশি ফ্লেভার আসবে খেতে। আর এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া, মানে 1/2 চা চামচ মতো। এগুলো সুন্দর করে মাখিয়ে এই 15 থেকে 20 মিনিট রেস্টে দিয়ে দেব। 15-20 মিনিট রেস্টে রাখার পর এক ধাপ কাজ আছে, সেগুলো করে নেব। এটা শুধু খেতেই কিন্তু ভালো লাগে সস দিয়ে। আমি এটা করে রাখি আমার বাবুটার জন্য, কারণ সব সময় মাংস রান্না থাকে না। এটা ভেজে দিলেই 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নেয়। আর টিফিনের জন্য তো খুবই ভালো, টিফিনের জন্য কাজে লাগে আমার। এই জন্য এগুলো করে বাসায় রেখে দিই ফ্রিজে। আর 20 মিনিট পরে ফিরে এলাম। এখানে কিছু চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি, আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন। আর দিয়েছি বেসন, আর দিচ্ছি একটা ডিম। এগুলো ভালোভাবে আবারও সুন্দর করে মাখিয়ে নিব। মাখানোর পরে ওইদিকে ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। এগুলো সুন্দর করে মাখিয়ে একটা একটা করে তেলের উপরে ছেড়ে দিব। এটা কিন্তু প্রথমে মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। আর এইগুলো আমি ফ্রোজেন করব, এই জন্য প্লেটে এইভাবে একটা একটা করে ফ্রিজে রেখে দিব। 1 থেকে 2 ঘন্টা পরে একটা কৌটায় পুরে রেখে দিব। আমার যখন দরকার হবে তখন বের করে ভেজে নিব। আর এটা এখন ভাজছি। আমার বাবুটা এখন খাবার খাবে, এই জন্য তার খুব এই পপকর্ন দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে, তাই পপকর্নটা ভেজে দিচ্ছি। সে এখন এটা দিয়ে ভাত খেয়ে নেবে। আপনারা বিকালের নাস্তা অথবা টিফিন আর এইভাবে করে রাখলে বাচ্চাদের থামানো খুবই সহজ। আপনারা এটা ট্রাই করতে পারেন। এইভাবেই তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার চিকেন পপকর্ন। প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজটি লাইক, ফলো আর একটু হলেও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।